ভাবছেন আমি রাঙামাটি বা সিলেটে আছি? না না, আমি ঢাকাতেই খুব জনবহুল একটি এলাকায় আছি। কিন্তু কোথায় আছি জানতে হলে আমার সঙ্গে আপনাদেরকে একটু থাকতে হবে। আমি এখন আছি ঢাকার জনবহুল মগবাজারে অবস্থিত অত্যন্ত পপুলার একটি পরিবেশবান্ধব ফুড কোর্টে, যার নাম অ্যাট দ্য টেবল। At the Table stands out as one of the finest food courts, ideal for gatherings of family and friends. It features an assortment of extraordinary flavors from various cuisines and also offers a kid zone and extensive parking facilities. এই ফুড কোর্টের দুইটি পার্ট আছে, একটা ইনডোর পার্ট আর একটা আউটডোর পার্ট। তো প্রথমে আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিয়ে আসি ইনডোর পার্টটা। তো এই ফুড কোর্টের ইনডোরে ঢুকেই কিন্তু আপনার চোখে পড়বে ফার্স্টে এই ক্লাসিক ভিনটেজ কারটা, এবং বাচ্চারা এটার সাথে ছবি তোলার জন্য উন্মুখ হয়ে থাকে এবং লাইন পড়ে যায়। আর আমরা বড়রাও কিন্তু কম এনজয় করি না। তো এইটা কিন্তু অ্যাট দ্য টেবিলের একটা এক্সক্লুসিভ কালেকশন বলতে পারেন। অসম্ভব সুন্দর এবং বেশ বড় কিন্তু এই ফুড কোর্টের পরিবেশ। আপনি মোটামুটি সব রকম ব্র্যান্ডের এবং পপুলার খাবারের সব কিন্তু পেয়ে যাবেন এখানে, এবং এই একই প্লেসে যে ধরনের খাবারই আপনি চান না কেন আপনি পাবেন এই অ্যাট দ্য টেবিলে। তো চলুন আমরা দেখে আসি কি কি ব্র্যান্ডের খাবারের সব আমরা এখানে পাচ্ছি। এখানে চাইনিজ, ইটালিয়ান, ইন্ডিয়ান, টার্কিশ, কোরিয়ান, জাপানিজ, সি ফুড, বাংলা ফুড, ভ্যারাইটিস সালাদ, ভ্যারাইটিস আইটেম এবং বিভিন্ন ধরনের প্ল্যাটার পাবেন, বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম পাবেন, মিষ্টি কেক তো আছেই, তাছাড়া পাবেন বিভিন্ন ভ্যারাইটিস ফ্লেভারের আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের ওয়াফেল, বিভিন্ন রকম কফি তো আছেই, সাথে জুস তো অবশ্যই। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো খাবার এবং যে কোনো ড্রিঙ্কস কিন্তু বেছে নিতে পারবেন। Delicious food in several outlets recommended for food lovers who wants to try different country region foods. চাইলে কিন্তু আপনি এই ফুড কোর্টের উপরেও বসতে পারেন। সেখানেও কিন্তু ফ্যামিলি এবং বন্ধুদের সহ আড্ডা দিয়ে খাবার উপভোগ করার দারুণ সুযোগ আছে। আমি একটু অড টাইমে গিয়েছিলাম, তাই আসলে মানুষজন কম ছিল, কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এই জায়গায় প্রচুর মানুষের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। এছাড়াও অ্যাট দ্য টেবিলে বাচ্চাদের খেলার জন্য আছে কিডস জোন ও বিভিন্ন ধরনের রাইডস, তাই বাচ্চাদের জন্য কিন্তু বেশ মজার একটা প্লেস এই অ্যাট দ্য টেবিল। অ্যাট দ্য টেবিলের এই পার্কটা হচ্ছে নেচার লাভারদের জন্য সবচেয়ে প্রিয় জায়গা, যেমন আমার। তো আমি এখানে আসলে এই লেমন পাইটা অবশ্যই ট্রাই করি, কারণ আমার এটা খুবই ভালো লাগে, খুবই পছন্দ। আর ফুচকা এক্সপ্রেসের ফুচকা তো খাই, বেস্ট অ্যান্ড বেস্ট আমার কাছে এদের ফুচকাটা। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফুচকা আছে। আর আমি আসলে আজকে যে এসেছি, তো আমার বাসার সদস্যরা আসে নাই, তো আমি আসলে ওদের জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি। তো আমি এই সুযোগে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে এই ফুড কোর্টটা একটু শেয়ার করি আর কি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এক গাদা খাবার দাবার পার্সেল করে নিয়ে বাসার দিকে যাচ্ছি।
অ্যাট দ্য টেবিলের সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট কিন্তু হচ্ছে এই আউটডোরটা, কারণ এই আউটডোরেই আপনি পাচ্ছেন এই অসম্ভব সুন্দর ফাউন্টেনটা, এবং যেটা ঢাকা শহরের এই ব্যস্ততম মগবাজার এলাকায় চিন্তাই করা যায় না। এবং এখানে আসলে সত্যিই কিন্তু আপনি ঝর্ণার সেই ফ্লেভারটা পাবেন, চমৎকার লাগবে আপনার এখানকার বাতাস। তো এখানে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই এখানে একটু মিলেমিশে আড্ডা দিতে পারেন, চিলাচিলি করতে পারেন, হইচই করতে পারেন, এমনকি বাইরে মানে ভিতর থেকে খাবার এনে বাইরে আপনি এখানে বসে খেতেও পারবেন। এখানে বেঞ্চ রাখা আছে, তারপরে আপনার পাথর ফেলা আছে ছবি তোলার জন্য বা খাওয়ার জন্য বসে খেতে পারেন, দোলনায় দোল খেতে পারেন, অনেক কিছুরই ব্যবস্থা আছে এখানে। মানে যত রকম মজা করা যায়, আড্ডা দেওয়া যায়, হই হুল্লোড় করা যায়, সব রকম ব্যবস্থাই আপনি এই আউটডোরে পাবেন। হ্যাঁ, আর এই বিকাল 4:30 থেকে ঝর্ণাটা চালু করা হয়। মানে মজা করার মতো একটা স্থান আর কি এটা, আসলে আপনি আসলেই বুঝতে পারবেন। এট দ্য টেবিল প্রাঙ্গণে কিন্তু প্রতি উইকেই কোনো না কোনো ফেস্টিভ প্রোগ্রামের আয়োজন করা হয়। যেমন আমি যেদিন গিয়েছিলাম সেদিন চলছিল বই এবং পিঠা মেলা। ও হ্যাঁ, আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 6, 7, 8, 9 এবং 10ই ফেব্রুয়ারি 2025 চলবে ফাল্গুনী আগমনী মেলা এই অ্যাট দ্য টেবিল প্রাঙ্গণে। তো আপনারা ফাল্গুনের সাজ দিয়ে চলে আসবেন, মজার মজার খাবারের সাথে, মজার মজার পিঠার সাথে সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের অনারেবল সঙ্গীত শিল্পীরা। আশা করি সন্ধ্যাটা খুবই চমৎকার কাটবে। তো আমন্ত্রণ রইল। রাতে এই আউটডোর প্লেসটা আরও বেশি ফেস্টিভ হয়ে ওঠে। সো মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড ডিলিশিয়াস ফুড হেয়ার ইন মগবাজার এরিয়া, very interesting place, the nature choice. So come and enjoy. Thank you for watching. Allah Hafiz.